দেখো কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর দেখতে, কি সুন্দর। এই যে মাঠের মধ্যে কত সুন্দর ঘাস ফুল ফুটে আছে, দেখতে যে কত সুন্দর লাগছে। দেখো সাদা সাদা ফুলটি অনেক সুন্দর। আর আকাশটাও কত সুন্দর নীল, অনেক সুন্দর। আকাশটা তো খুব সুন্দরই লাগতেছে। দেখো এই যে এখন সকাল সকাল পূজাটা দিয়ে নিলাম। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি সুন্দর ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আছি ভালোই। এই যে সকাল সকালে চলে আসলাম কিচেনে, আবার তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে। ছেলে আবার কলেজে যাইব খাওয়া দাওয়া করে 12টার সময়। এই কারণে তাড়াহুড়া না, তাড়াতাড়ি রান্নাটা করতে হইব। রান্না করে কি রান্না করছি তোমরা পাশে থাকো বন্ধুরা। এই যে দেখো আজকে তো ভালোই রোদ, কিন্তু তেমন শীত না, বাতাসটা একটু শীত লাগে, ভালোই লাগে। আর এখন আমি একটু খাওয়া দাওয়া করি নাই সকালে, এখন তো খাওয়া দাওয়া করি নাই। আগে ঘর দুয়ার ঝাড়ু মাছু দিয়া আর স্নান সাইরা পূজা দিয়ে আসলাম। এখন রান্না বান্না করুম, একটু খাওয়া দাওয়া করে নেই সকালবেলা। এই যে রান্না করতে চলে আসলাম, নিত্যদিনের কর্মস্থলে চলে আসছি। এখন রান্না করে ডাল বসাই দিছি, ডালটা বসাই দিছি। আর এখন রান্না করব পোয়া মাছ। পোয়া মাছে সুন্দর করে ধুয়ে লবণ মেখে রাখছি। আর পোয়া মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, এটা কচি মিষ্টি কুমড়াটা। এই যে এভাবে কেটে নিছি। যে এখন মাছ আর এই যে মাছটি ভেজে নিব, আর 2-3-4 পিস আসলো কাঁচা। এই যে মিষ্টি কুমড়াটা কচি, ছেলে কয় ভাজি খাবো, তো কেটে ভাজি করে দিতেছি। এখন মাছটিও ভেজে নিব, মাছের মশলা করে ঢেকে দিই। তেল দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। আর এই যে ডালের মধ্যে দিয়ে দিতেছি ডাটা, আর একটুখানি করে দিই ডাটাটা। আর এখন এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি কুমড়াটা। এখন দিয়ে দিব এই যে কাঁচা মরিচ, দিয়ে দিলাম কাঁচা মরিচ আর লবণ দিয়ে দিই, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষায় নেই। আমার এই যে সবজি আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে ঝোল দিয়ে দিই পরিমাণ মতো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন সম্বার দিব শুকনো মরিচ আর জিরার ফোড়ন দিয়ে, আর সাথে আছে ধনেপাতা ফ্রি। যে কোনো তরকারিতে আর ডালের মধ্যে ধনেপাতা থাকবো ফ্রি। আর এই যে কুমড়াটা একটু সিদ্ধ হইলে তারপরে দিয়ে দিব মাছটা। চুলার সুইচে একটু জল পড়ছে, বন্ধ একটু শব্দ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। অন্য কিছু কারো জিনিস সহ্য ভার বহন পূজা বইতে পারে না।
এই যে ডালটা সম্বার দিয়ে দিছি, আর এখন এই যে মাছটাও দিয়ে দিই। ঝোলটা ফুটে উঠছে, কুমড়াটা একটু সিদ্ধ হয়েছে, নরম মাছ একটু পরে দিলাম। এই যে মাছে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন মাছটা নামিয়ে নিমো, হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এই যে ভাত বসায় দিছি, এই যে দেখো ডাল। এখন এবার একটু বিকেলবেলা বেরোইছি, একটু বিকাল একটু হাঁটাহাঁটি করে যায়, বাসা ঘুরে আসি। তোমাদের কাছে এই জায়গা কিনে কিরকম লাগে জানি না, আমার কাছে তো খুব সুন্দর লাগে, অনেক ভালো লাগে। শহরের ভিতরে যে এত সুন্দর গ্রামের সিনারি, অসাধারণ লাগে দেখতে। সামনে তো আবার স্কুল, এই কারণে এত হইচই শোনা যাইতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, এত হই হুল্লা। সামনে থেকে তো এই দৃশ্যটি খুবই সুন্দর লাগে, এই পরিবেশটা অনেক সুন্দর। টিভির পর্দায় কিন্তু অসাধারণ লাগে দেখতে। অনেক সুন্দর প্রকৃতি দেখো। এই দেখো অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 10টা বাজে রাত্র। এখন আমরা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, পুরা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে বাসনপত্র মাত্র ধুইলাম, ধুইয়া গুছাই নিলাম। ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে সুন্দর একটা নতুন পর্বে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আর যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে তোমরা বন্ধুরা আমার একটু পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।